নমস্কার। ঠাকুরের বাণী ইউটিউব চ্যানেলের সকল ভক্ত, দর্শক ও শ্রোতাবৃন্দদের জানাই সাদর সুস্বাগতম। গড ছাড়া তো রিলিজিয়ন হয় না। আমরা বলি বাবা গড ছাড়াও রিলিজিয়ন হয়। তৎ আত্মম, দুটোর মধ্যে একটা থাকলেই রিলিজিয়ন হতে পারে। দুটোর মধ্যে তফাৎ আছে। যেগুলো গড সেন্টার্ড রিলিজিয়ন, দে আর মোস্টলি ফেথ বেসড, ডিভোশন বেসড, ভক্তি বেসড, বিশ্বাসের উপরে টিকে আছে। ভগবান আছেন এই বিশ্বাস। দ্যাটস ওয়াই ইন দ্য ইউনাইটেড স্টেটস ওরা রিলিজিয়ন বলে না, ওরা ইনফ্যাক্ট প্রশ্ন করে ফেথ। নামটাই হচ্ছে ফেথ। হোয়াট ইজ ইয়োর ফেথ? আমাদের কাছে একটু অড লাগে। ফেথ হতে পারে, আবার এটাও তো হতে পারে যে বৌদ্ধ দর্শন, কেউ সাংখ্য, কেউ পাতঞ্জল যোগ, সেটা ঠিক ফেথ বলা যায় না সেগুলোকে। দে আর মোর ইনকোয়ারি বেসড অ্যাপ্রোচেস। So, but because of this Tat-centered religions, they are all faith-based. বিশ্বাসের উপর টিকে আছে। আর আপনি যদি দেখেন যেগুলো ত্বম, মানে বুদ্ধিজম, জৈনিজম, সাংখ্য, যোগা, আমি এখনো কিন্তু একবারও অদ্বৈতর কথা বলিনি, তার কারণ আছে। সাংখ্য, যোগা, এগুলো যখন দেখবেন, এগুলো কিন্তু বেশিরভাগ দেখবেন ধ্যান, মেডিটেশন, তারপরে ফিলসফি বেশি আছে। ইন জেনারেল, স্পিকিং ইন জেনারেল। আর যারা অ্যাট্রাক্টেড হয় দুরকম রিলিজনে, দেয়ার নেচার সাইকোলজি ইজ অলসো ডিফারেন্ট। আমি কখনো কখনো ব্রহ্মচারী মহারাজদের জিজ্ঞেস করতাম বেলুড় মঠে যখন আমি পড়াতাম ব্রহ্মচারী মহারাজদের, জিজ্ঞেস করতাম তোমরা কেন এসেছো, মানে কি চাও জীবনে? সো ভেরি ইন্টারেস্টিং, দে হ্যাভ অল কাম টু বি মঙ্কস, সাধু হতে এসেছে। কিন্তু কি চাইছে? দ্য এক্সপ্রেশন অফ দ্যার স্পিরিচুয়ালিটি, সবাই তো স্পিরিচুয়াল, এক্সপ্রেশন অফ দ্য স্পিরিচুয়ালিটি উড নিটলি ফল ইন টু ক্যাটাগরিজ। কেউ কেউ বলে আমি ঈশ্বর দর্শন করতে চাই, আমি ভগবান লাভ করতে চাই। Tat, that centered religion, God centered religion. কেউ কেউ বলে আবার আমি কে আমি জানতে চাই, আমার আত্মার অনুভূতি, স্বরূপ অনুভূতি করতে চাই। ইউ সি, সেলফ এনকোয়ারি বেসড, ত্বম সেন্টার্ড রিলিজন, সেলফ এনকোয়ারি বেসড রিলিজন। সাইকোলজিক্যালি আমাদের মধ্যে তফাৎ আছে। নিজেকে জিজ্ঞেস করে দেখবেন, আমরা উই ফল সামওয়্যার ইন দিস স্পেকট্রাম, কিছুটা এইদিকে কিছুটা ওইদিকে মনে হয়। দুটোর অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। এই দু রকম রিলিজনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে গড সেন্টার্ড রিলিজন, সেটার বিরাট ডিসঅ্যাডভান্টেজ, বিশেষ করে আজকের যুগে বিরাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে বিশ্বাসের উপর টিকে আছে। যদি কেউ অ্যাটাক করে, somebody attacks, I don't believe in God, ঠিক আছে বাবা তুমি বিশ্বাস না করো, আমি বিশ্বাস করি না, তুমিও বিশ্বাস করতে পারবে না। এই আজকের যুগে, এটা বিজ্ঞানের যুগ, ইটস এ রেশনাল এজ অফ রিজন, অফ সায়েন্টিফিক এনকোয়ারি। ইউ হ্যাভ নো রাইট টু বিলিভ ইন গড। এই মিলিটেন্ট এথিস্ট, রিচার্ড ডকিন্স, ক্রিস্টোফার হিচেন্স, স্যাম হ্যারিস, এরা তীব্র আক্রমণ করছে। দেখবেন ডিবেট হচ্ছে, ট্রাইং টু প্রুভ দ্য এক্সিস্টেন্স অফ গড, আক্রমণ করা হচ্ছে। শুধু আজকের নয়, চিরকালের জন্য, ফ্রম এনশিয়েন্ট টাইমস অনওয়ার্ডস, দেখবেন যেগুলো গড সেন্টার্ড রিলিজনস, দে হ্যাভ অলওয়েজ হ্যাড অ্যান অ্যাটেম্প্ট টু প্রুভ দি এক্সিস্টেন্স অফ গড। ক্রিশ্চিয়ানিটিতে আছে 5 প্রুফস অফ দি এক্সিস্টেন্স অফ গড। আমাদের যে নৈয়ায়িক যারা, তারা দ্বৈতবাদী নৈয়ায়িক, তারা চেষ্টা করেন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে। উদয়ন আচার্যর 9 রকম প্রমাণ আছে ঈশ্বরের অস্তিত্বর। ওনার যে ন্যায় কুসুমাঞ্জলি, তাতে সিরিজ অফ প্রুফস অফ দি এক্সিস্টেন্স অফ গড। প্রুফস অফ দি এক্সিস্টেন্স অফ গড মানে, পরে করবেন ওটা, হ্যাঁ ওটা আওয়াজ হচ্ছে। প্রুফস অফ দি এক্সিস্টেন্স অফ গড মানে, দেখুন, ইট শোজ অ্যান অ্যাংজাইটি যে ঈশ্বর আছেন, এটা কিন্তু একটা সন্দেহের ব্যাপার, এখানে আক্রমণ করতে পারে। বৌদ্ধরা 1000 বছর ধরে হিন্দুদের ঈশ্বরবাদের উপরে আক্রমণ করেছেন, আর হিন্দুরা সেটাকে ডিফেন্ড করে গেছেন। ডিফেন্স কামস ফ্রম দ্য ন্যায় ফিলোসফার্স। মাল্টিপল প্রুফস অফ দ্য এক্সিস্টেন্স অফ গড। এই যে আমি প্রুভ করার জন্য এতটা এফর্ট দিচ্ছি, এতটা পরিশ্রম করছি, এত লজিক খাটাচ্ছি, তার মানে কিন্তু সন্দেহের অবকাশ আছে। তাই জন্যই আমার এই এতটা এফর্ট। এই ডিসঅ্যাডভান্টেজ কিন্তু যে ত্বম সেন্টার্ড রিলিজন, সেখানে নেই। আমার নিজের অস্তিত্বের কোনো সন্দেহ নেই, কারোর সন্দেহ নেই। ঈশ্বর আছেন কিনা বড় সন্দেহ, অন্য জগতের সবকিছু বিষয়ে সন্দেহ করা যায়, আমি আছি এটা তো সন্দেহ করা যায় না। নোবডি, দেখবেন কোন রিলিজিয়নে,
কোনো ফিলসফিতে কেউ কোনোদিন চেষ্টা করেনি আমি আছি এটা প্রমাণ করার। দরকার নেই, ইউজলেস, ইটস অটোমেটিক্যালি এভিডেন্ট টু মি। বিরাট বড় দার্শনিক ডেকার্ট, তার বিখ্যাত কজিটো আর্গো সুম, তিনি যখন বলছেন যে কোনো জিনিসকে সন্দেহ করা যায়, আই উইল ডাউট ইট, লেট মি সি কোন জিনিসটা, একটা জিনিস পাই উইচ ইজ সার্টেন, যেটাকে কোনো সন্দেহ করা যাবে না। আর আপনারা জানেন যারা দর্শন পড়েছেন, ডেকার্ট এগুলোকে এরকম সন্দেহ করতে 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 গিয়ে জগৎকে আমি বলতে পারি, হ্যাঁ এটা একটা ওই ম্যাট্রিক্সের মতন, ম্যাট্রিক্স সিনেমার মতন, এটা একটা ইলিউশন। আজকাল ভার্চুয়াল রিয়ালিটি হয়ে গেছে, ইলিউশন। এই শরীরটাও তো একটা ইলিউশন হতে পারে, আমি তো স্বপ্ন দেখছি হয়তো এই শরীরটা আমি নই। তো সবকিছু ইলিউশন হতে পারে, কিন্তু আমি যে চিন্তা করছি এইটাকে আমি ইলিউশন বলে উড়িয়ে দিতে পারি না। এটা তো ডাইরেক্টলি এভিডেন্ট টু মি, কজিটো আর্গো সুম, আমি চিন্তা করছি এটা পরিষ্কার, অতএব আমি আছি। অ্যাজ এ থিঙ্কার অফ থটস I am proved my existence is indubitable, is beyond doubt. তো এখানে যে Twam centered যে religious approach, that one's own existence cannot be doubted. Tat centered approach হচ্ছে the existence of God can be and has been doubted, especially in this day and age. A huge amount of debate is going on the existence of God. আর দেখবেন ওইসব ডিবেট যখন হয়, রিচার্ড ডকিন্সের সঙ্গে কোনো ফাদার, কোনো থিওলজিয়ান ডিবেট করছেন, অলমোস্ট অলওয়েজ you will feel that Richard Dawkins has won the debate, Sam Harris has won the debate. যিনি ঈশ্বর প্রমাণ করার চেষ্টা করছেন ও ঠিক দাঁড়ালো না। কেন? এই যে বললাম যে ঈশ্বর সেন্টার্ড যে রিলিজন, দ্যাট সেন্টার্ড রিলিজন, ইট বিগিনস উইথ ফেথ। যদি প্রথম থেকে গোড়া থেকে কেউ সন্দেহ করে, ওর প্রমাণ করা বড় মুশকিল। সেটা আমার মনে পড়ছে, আমাদের একজন প্রবীণ সন্ন্যাসী বলছেন তাদের যখন সন্ন্যাস হয়েছে, গম্ভীর মহারাজ সন্ন্যাস দিয়েছেন, স্বামী গম্ভীর আনন্দজি। সন্ন্যাসের পরের দিন ভোরবেলা যারা নতুন সন্ন্যাসী তারা একটা সুযোগ পায় প্রেসিডেন্ট মহারাজের কাছে গিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে, যা আজকে পেলাম, ভোর রাত্রে যা পেলাম তার মানে কি, অর্থ কি, তার বিষয়ে যার সব প্রশ্ন হতে পারে। তো মহাবাক্য, এটা কিছু গোপন নয়, আমাদের ট্র্যাডিশনের মহাবাক্য হচ্ছে অহম ব্রহ্মাস্মি, আই অ্যাম ব্রহ্মণ। তো এই নিয়ে প্রশ্ন, গম্ভীর মহারাজ তো খুব স্বল্পভাষী, এনি কোয়েশ্চেন, চোখ বন্ধ করে বসে থাকতেন, পুরো আমাকে ভিভিড বর্ণনা দিয়েছেন সেই মহারাজ। গম্ভীর মহারাজ বসে আছেন, আর নামেও গম্ভীর, ব্যবহারই উনি গম্ভীর ছিলেন, বেশি হাসাহাসি কথাবার্তা বেশি বলতেন না, চোখ বন্ধ করে এনি কোয়েশ্চেন্স। তখন এই যে মহারাজ আমাকে বললেন আমার সব অন্য যারা সন্ন্যাসী, নবীন সন্ন্যাসী আমাকে লিডার করে পাঠিয়েছেন মহারাজকে জিজ্ঞেস করতে প্রশ্ন। তো আমি জিজ্ঞেস করলাম, মহারাজ এই যে আমরা মহাবাক্য পেলাম অহম ব্রহ্মাস্মি, এটা কতবার জপ করব? এটা সবাই জিজ্ঞেস করছে, কারণ জানি গুরুর থেকে ইষ্টমন্ত্র পেয়েছি, তাকে কতবার জপ করব গুরুদেব বলে দিয়েছেন, তাহলে এই একটা নতুন কিছু পেলাম, এটাকে জপ, এর আগে যারা পেয়েছেন গায়ত্রী মন্ত্র সেটাও বলে দেওয়া হয়েছে কতবার জপ করতে হবে, অতএব এটাও তাহলে ওই রকমই হবে কিছু একটা। হাউ মেনি টাইমস শুড বি রিপিট ইট? গম্ভীর মহারাজ ইংলিশে বললেন যে it is not for repetition, it is for realization. aham brahmasmi repetition-এর জন্য নয়, it's for realization, অনুভূতির জন্য। তারপরে বললেন, any other questions? No, you may go. Analysis of experience which is already available to us. কার কাছে এই এক্সপিরিয়েন্স নেই যে আমরা জেগে আছি, ঘুমিয়ে পড়ি, স্বপ্ন দেখি, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, কমন এক্সপিরিয়েন্স সবাইকার আছে। এখানে বলছে না যে নির্বিকল্প সমাধিতে গিয়ে ওই অনুভব হবে, তখন না, এখনই যা অনুভব আছে। আচ্ছা, দ্রষ্টা দৃশ্য, আপনি দেখছেন আমাকে, এটুকু সবাইকার আছে কিনা? কমন, ইয়েস। I am the experiencer, this is experience. I am the subject, this is the object. This is the basic structure of experience. যে কোনো অনুভূতি মানুষের হচ্ছে, লৌকিক জাগতিক অনুভূতি আর অলৌকিক অনুভূতিও, সেখানে দ্রষ্টা দৃশ্য নিশ্চয়ই আছে। এইটুকু থাকলেই ইটস এনাফ, ইউ ডোন্ট নিড এনিথিং মোর। উপনিষদে দেখবেন পঞ্চকোষ বিচার আছে, এই শরীর, এই প্রাণ, এই মন, এই বুদ্ধি কার নেই? সবাইকার আছে। এইটুকু থাকলেই হবে। বেসড অন দিস দের ইজ এনকোয়ারি, বিচার। আমি কেন বুঝতে পারছি না? আমি যদি ভগবানই হই, আমি যদি ব্রহ্মই হই, তাহলে আমি বুঝতে পারছি না কেন? The spiritual journey in Advaita Vedanta is not a journey in space.
It's not a journey in time. It's not a journey from yourself to something else. তাহলে এখানে জার্নিটা কি রকম? এখানে হচ্ছে না জানার থেকে জানা, না অনুভব, না রিয়েলাইজ করার থেকে রিয়েলাইজ করা, ফ্রম অজ্ঞানা টু জ্ঞানা, ফ্রম ignorance to knowledge. Let me repeat that again. The spiritual journey which we are going to undertake now is a journey from ignorance to knowledge. Ignorance to knowledge কিভাবে যাওয়া যায়? কোন গাড়িতে বসে যাব? From ignorance to knowledge. Only one vehicle will take us from ignorance to knowledge. অজ্ঞান থেকে জ্ঞানে একটাই গাড়ি আছে, একটাই উপায় আছে,